নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি এসে গেছি আমার গল্পের ঝাঁপি নিয়ে। তুমি আছো, আশা করি আপনাদের ভালোই লাগছে। শুনুন, ভালোই লাগবে। মন্ত্র বলে একটা তরুণদারে সেই প্রেতাত্মা বন্ধ করা হলো। আজও ঠাকুর বাড়ির পরিবারের সকলে সেই তরুণদার দিয়ে হাঁটাচলা করে। বলাই বাহুল্য, সব উপদ্রব শান্ত হয়ে গেল। সাবধান, কোনো ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র পাঠ করা ব্রাহ্মণকে সাধারণ মনে করবেন না। মন্ত্রের অনেক ক্ষমতা, যা আমাদের স্থূল বুদ্ধি বুঝতে পারবে না। আরও একটা ঘটনা, মধ্যপ্রদেশের শিবপুরের কাছে কারেরা গাঁওয়ে, সেখানে একটা রাধা গোবিন্দ মন্দির আছে। সেই মন্দিরের পূজারীর নাম রজ্জব দাস। তিনি মন্দিরটি দেখাশোনা করেন। সেই মন্দিরের অনতি দূরে এক বৃদ্ধা বিধবা মহিলা বাস করত। সে তার স্বামী মারা যাওয়ার পর একটা পকোড়ার চপের দোকান করে দিন গুজরান করত। খুব ভালোই বিক্রি হতো। দিনে দিনে ব্যবসা বেশ ফুলে ফেঁপে উঠেছিল। এইভাবে বেশ কিছুদিন যায়। এত মন্দিরের কাছে থাকা সত্ত্বেও কোনোদিন মঙ্গলা আরতি বা শয়ন আরতি দেখতে যেত না, বা পূজা পাঠ কিছু করতো না। ব্যবসাটা খুব মন দিয়ে করত। একদিন হলো কি, রাত্রে শুয়ে আছে, ভোরের দিকে স্বপ্ন দেখল ও মরে গেছে। ওর যত টাকা পয়সা, যত বাসন, সব লোকেরা ঘর থেকে বার করে নিয়ে যাচ্ছে। ওর সৎকার করার জন্যে কেউ ব্যস্ত নয়। তারপর যা হোক করে শরীরটা আতপোড়া করে রেখে গ্রামের লোকেরা চলে এলো। কেউ একটু ব্রাহ্মণ ডেকে কাজও করলো না। তারপর ওর ঘুমটা ভেঙে গেল। খুবই মনটা খারাপ সেদিন। আর পকোড়া চপ কিচ্ছু বানালো না। সারা দিন কেবল ভাবতে লাগলো, আমি স্বপ্নে যা দেখলাম, এটা তো সত্যি, আমার জীবনের ঘটনাই ঘটবে। এত খেটে কি হবে? আমার এই পয়সা নিয়ে কি করব? তারপরে ঠিক করলো, আমার যা কিছু সম্পত্তি আছে সব গোবিন্দর নামে দান করে দেবো। যেমন ভাবা তেমন কাজ। পরদিন সকালে স্নান সেরে পূজারী রজ্জব দাসের কাছে গেল। বলল, আচার্য, আমার যা কিছু সম্পত্তি আছে সব ঠাকুরের নামে দিতে চাই। একদিন তো এই দেশ ছেড়ে চলে যেতে হবে, তাই আর এসব আমি রাখতে চাই না। পূজারি বলল, শুধু মুখে বললেই হবে না, লিখে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি লিখেই দেবো। কাগজপত্র লেখা হলো, সব সম্পত্তি ভগবানের নামে করে দিল। বিনিময়ে ও মন্দিরের এক জায়গায় থাকবে, মন্দিরের কাজ করবে। এইভাবে সেই বিধবা মন্দিরের কাজকর্ম করে, আর পূজারী রজব দাস চক্ষু লজ্জার খাতিরে রাতে এক গ্লাস দুধ আর দুটো লাড্ডু খেতে দেয়। সেই বৃদ্ধা সেইভাবেই থাকে। একদিন রজব দাস দেখল ও দুধ খেতে খেতে সমানে কি চিবিয়ে চিবিয়ে খায়। একদিন থাকতে না পেরে বৃদ্ধাকে জানতে চাইল, দুধ তো তরল পাতলা, তা তুমি দুধের গ্লাসের সাথে কি চিবিয়ে চিবিয়ে খাও? কেন আচার্য, আপনি তো কাজু, মেওয়া, ঘি দুধে মিশিয়ে দেন। এত মেওয়া, বাদাম, তাই আধ ঘন্টা ধরে চিবোতে হয়। রজ্জব দাস তো অবাক। আমি দুধ আর লাড্ডু ছাড়া কিছুই দিই না। এ মনে হয় ভাঁড়ার থেকে চুরি করে দুধে মিশিয়ে দেয়। তাই রজ্জব দাস কী করলো, ভাঁড়ার ঘরে তালা দিয়ে বন্ধ করে নিজের কাছে চাবি রেখে দিল। কিন্তু সেদিনেও একই কাণ্ড। রজ্জব দাস ভেবে পেল না, কে ওকে দুধে ডালে ঘি মিশিয়ে দেয়।
এই কথা চিন্তা করতে করতে মন্দিরে ঢুকলো। ঢুকে চারিদিকে ঘিয়ের গন্ধ পেল। জানেন জানেন তো, দেশি গরুর দুধের ঘি খুব সুন্দর গন্ধ, হাতে লাগলে হাত ধুলেও গন্ধ থাকে। যাই হোক, কোথা থেকে এত গন্ধ বেরোচ্ছে? ঠাকুরের দিকে তাকাতে দেখে প্রভুর জামা হাত ঘিয়ে ভিজে গেছে। আচার্য তাড়াতাড়ি জামাটা বদল করে দিল। মনে মনে একটা সন্দেহ হলো, কাউকে কিচ্ছু বলল না। চিন্তা করলো কি করে এই বুড়িটাকে তাড়ানো যায়। তাই ঠিক করলো গ্রামে মহিলাদের কাছে গিয়ে রটিয়ে দিল, এই বিধবা অন্যজনের সঙ্গে সম্পর্ক রেখেছে। সবাই তো অবাক, এই বয়সে অন্যজনের সঙ্গে সম্বন্ধ রেখেছে। ওই বিধবা বাইরে বেরোলেই সকলে মুখ টিপে টিপে হাসে। বেশ কিছুদিন ওই মহিলাটা লক্ষ্য করলো। একদিন একজনকে ডেকে জিজ্ঞেসই করে ফেলল, তোমরা আমাকে দেখে মুখ টিপে হাসো কেন? তখন মহিলাটি বলল, তোমার এই বয়সের ভীমরতি শুনে। কেন? আমি কি এমন হাসার মতন কাজ করেছি? করনি? তোমার কতদিন হলো বর মরে গেছে, এই বয়সে নতুন একজনকে জুটিয়েছ? কি 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 বললে? কে বলেছে এই কথা? কেন? মন্দিরের পূজারী তো দেখেছে। ঠিক আছে, তোমরা গ্রামের লোক জড়ো করে প্রমাণ করো যে আমি এই বয়সে জীবনে লোক জুটিয়েছি। মহিলা বলল, বেশ, কালকেই লোক জড়ো করব। পরের দিন গ্রাম শুদ্ধ লোক ঝেঁটিয়ে মন্দিরে এলো। এবারে লোক দেখে রজব দাস তো অবাক। আজকে কি তিথি যে আমি জানি না? তোমরা এত লোক মন্দিরের মধ্যে ভিড় করেছ? তখন একজন মহিলা বলল, তুমি সেদিন এই বিধবার নামে বলেছ যে উনি খসম রেখেছে, এখন তার প্রমাণ দাও। রজব দাস হেসে বলল, ও এই কথা, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে। সেই বৃদ্ধা গোবিন্দর কাছে গিয়ে কেঁদে কেঁদে বলল, প্রথম জীবনে আমি স্বামী ছাড়া মনে কোনো দিন অন্য কোনো ছবিও আনিনি। এখন তুমি ছাড়া আর কারো ছবি আমার মনে নেই। তবে এ কলঙ্ক আমার কি করে হলো প্রভু? আমার লাজ বাঁচাও, তুমি আমার লাজ বাঁচাও। রজব দাস বলল, এক্ষুনি তোমাদের প্রমাণ সামনে আনছি। বলেই মন্দিরের মধ্যে ঢুকলো। সেই ঘিয়ে ভিজে যাওয়া জামাটা বার করে আনলো। এনে জামাটা খুলে ভিজে যাওয়া হাতটা গ্রামের লোকেদের সামনে দেখিয়ে বলল, তোমরা নিজের চোখে দেখো, এই বুড়িকে রোজ চুরি করে মেওয়া, কাজু, ঘি খাওয়ায়। খসম না হলে কেউ এমন করে রোজ খাওয়ায়? আমি জিনিস চুরি যাচ্ছে মনে করে ভাঁড়ারে তালা দিয়েছি, তবু এই বুড়ির খাওয়া কম হয় না। তাই আমি এই কথা রটিয়েছি। সকলে শুনে সেই বৃদ্ধাকে প্রণাম করতে লাগলো। আর সেই বৃদ্ধা আরো কাঁদতে লাগলো আর বলল, তুমি আমাকে চুরি করে এসব খাইয়েছো? আমার জন্যে তোমাকে এত বদনাম শুনতে হলো? তখন গ্রামের লোকেরা সবাই মিলে ঠিক করলো, এই মাতাজির নমস্কার। শ্রোতা বন্ধুরা, আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। অনেক ধন্যবাদ।